আর রহমানির রহিম, আমি এমন একজন রহমান যেই রহমানের কাছে চাইলে, চাওয়ার মতো চাইতে পারলে তামাম দুনিয়ার কোনো বান্দা ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা? ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমুনাহা ওয়ারাহা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয় যে হে নবী, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যখনই শাবান মাসের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র হয়ে যায়, ওই রাত্র যেন আমার বান্দারা দুনিয়ায় বসে আমি রব্বুল আলামিনকে ডাক দেয়। ওই রাত্র যেন ওই বান্দারা জাগ্রত হয়ে আমি রবের কাছে ক্ষমা চাই। আমি রব্বি কারীম তামাম দুনিয়ার সমস্ত বান্দাদেরকে ক্ষমা চাওয়ার সাথে সাথে ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সেই রাত্রটাই হলো আজকে। আজকে 14 তারিখ, এমন একটা দিন পেয়েছেন যেই দিনটাও হলো শুক্রবার। কি বার? শুক্রবার। আজকে শুক্রবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবারের ফজিলাত কি হলো? শুক্রবারের ফজিলাত হলো দুনিয়ার মধ্যে যেই গরিব বান্দা, যার হজ করার কোনো ক্ষমতা নাই, সামর্থ্য নাই, টাকা নাই, অর্থ নাই, ওই বান্দা যদি আজকে পবিত্র হয়ে এই মসজিদে বসে নিয়াত করে রব্বুল আলামিন, আমি আপনার নামাজ পড়তে এসেছি কিন্তু আমার হজ করার ক্ষমতা নাই, রব্বুল আলামিন আপনি তো বলেছেন সঠিক নিয়াইতে গেলে জুমার দিন হজের ফজিলাত আপনি দান করবেন, রব্বুল আলামিন আমাকে একটা হজের ফজিলাত দান করেন। এই নিয়াত করে যদি কোনো বান্দা আসে, তার জন্য একটা কবুল হজের সওয়াব দান হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কবুল হজের সওয়াব কি? আপনি দুনিয়ার ভিতরে হজ করেছেন, আপনার টাকাটা হালাল ছিল কিনা জানা নাই, হজটা কবুল হবে কিনা জানা নাই, কিন্তু আল্লাহ বলে আমার মসজিদের ভিতরে ঢুকছো, সঠিক নিয়াত করে নামাজ পড়ছো, তোকে কবুল হজের সওয়াব দান করে দিই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমেই হজের সওয়াব পাইলাম, এরপরে মসজিদে যখন বসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা দুনিয়াবি কথা বন্ধ করে আখিরাতের কথা শুনে, কুরআন হাদিসের কথা শুনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াবটা দান হয়, তার চাইতে উত্তম সওয়াব ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হজের সওয়াব পাইলাম, আবার 60 বছর দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, তার চাইতে উত্তম সওয়াব আমরা পাইলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এখনো যাদের নিয়াতের ভিতরে গরমিল আছে, আমরা নিয়াতকে পরিবর্তন করি। ঠিক না ভাই? কারণ আমরা যদি মানুষ দেখাবার জন্য নামাজ পড়তে আসি, এই সওয়াবগুলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবে না। করবে? এজন্য আমরা যারা এখনো নিয়াতের ভিতরে গরমিল আছি, নিয়তকে সঠিক করতে হবে। কারণ হাদিস প্রথমে বর্ণনা করেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে কিয়ামতের ময়দানে বান্দাকে ধরে ধরে জিজ্ঞাসা করা হবে না, বান্দার মন অন্তরকে ধরে ধরে জিজ্ঞাসা করা হবে যে তোমার নিয়ত কি ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম নিয়তকে সহি করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, যা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমুনাহা ওয়ারাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দেয়, হে নবী, তামাম দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, যখনই শবে বরাত আসে, ওই শবে বরাত যখনই শাবান মাসের অর্ধ তারিখ হয়ে যায়, ওই অর্ধ তারিখ হয়ে গেলে ওই রাত্র যেন বান্দারা জাগ্রত হয়ে আমি রব্বি কারীমের কাছে ক্ষমা চাই, আমি রব্বি কারীম বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে দিব। বলেন না সুবহানাল্লাহ।
শবে বরাত এমন একটা শব্দ, বর্তমান পরিচালিত আমাদের সমাজ দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করা শুরু করে। অনেকে বলে শবে বরাত অর্থ হলো তামাম দুনিয়ার মানুষদেরকে ক্ষমার একটা রাত্র। আবার অনেকে মনে করে শবে বরাত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের একটা রাত্র। আবার অনেকে এই শবে বরাত নিয়ে মন্তব্য করে যে শবে বরাত অর্থই হলো আল্লাহ নিয়ামত দান করবি। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝাবার জন্য বলতেছি, দুনিয়ার মানুষ আগে প্রত্যেকটা জিনিসের সঠিক অর্থ জানা দরকার। শবে বরাত অর্থ হলো শবে বরাত, এই কথাটা একটা ফার্সি শব্দ, আর এই শব্দের অর্থ হলো শবে অর্থ রাত্র, আর বরাত অর্থ হলো মুক্তি। শবে অর্থ কি ভাই? রাত্র। শবে অর্থ রাত্র, আর বরাত অর্থ হলো মুক্তি। শবে বরাত এক কথায় বলা হয় এটা মুক্তির রাত্র। এজন্য আমরা অনেকে এই রাত্রটাকে অনেক মন্তব্য করে থাকি। অনেকে বলি যে শবে বরাত অর্থ হলোই ভাগ বন্টন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করে। আবার অনেকে এই শবে বরাত শব্দটাকে এমন উচ্চারণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এই রাত্র নিয়ামত কাকে কি দেবে তার জন্য বরাদ্দ করে দেওয়া হয়। কিন্তু শবে বরাত অর্থটা এমন নয়। শবে বরাত শব্দটাই হলো ফার্সি শব্দ, আর এর অর্থ হলো শবে অর্থ রাত্র, বরাত অর্থ মুক্তি। এক কথাই হলো শবে বরাত অর্থ হলো মুক্তির রাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্র প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা, দুনিয়ার মধ্যে কার কি সমস্যা আছে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সমস্যার সমাধান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা চাই কি? দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, অর্থ অট্টালিকার মালিক, তাদের কাছে আমরা চাই। কথা বলেন ঠিক না? আল্লাহর কাছে সর্বপ্রথম চাবেন, দুনিয়ার বান্দাদের আতার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সহযোগিতা দান করবে। কিন্তু দুনিয়ার বান্দা থাকবে ওসিলা। চাওয়ার মালিক কে? জোরে বলেন, চাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে চাইলে সেটা কিন্তু আল্লাহ পছন্দ করে না। এজন্য সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। যেই কথা বলতেছিলাম, এই শব বরাতের রজনীটা এমন, আল্লাহর নবী ঘোষণা করে দেয়, যখন তোমাদের শাবান মাসের অর্ধ রজনী এসে যায়, যখন 14 তারিখ দিবাগত রাত্রটা এসে যায়, ওই রাত্র বান্দা তোমরা জাগ্রত হও। ওই রাত্র জাগ্রত হয়ে তোমরা সারা রাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ পড়ো, মুনাজাত করো। আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন করে ডাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদেরকে কিভাবে ডাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে প্রত্যেকের নাম ধরে ডাকতে থাকে, ও আব্দুর রহমান, দুনিয়ার মধ্যে তুমি বিপদগ্রস্ত আছো, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি তোমার সম্পূর্ণ বিপদ থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ও আব্দুর রহিম, দুনিয়ার ভিতরে তুমি গুনাহ করেছো, তুমি যখন ডান দিকে তাকাও গুনাহ ছাড়া কিছু দেখতে পাও না, বাম দিকে তাকাও তুমি গুনাহ ছাড়া কিছু দেখতে পাও না, উপরের দিকে তাকাইলে তুমি গুনাহ ছাড়া কিছু দেখতে পাও না, নিচের দিকে তাকাইলে জামিনের ভিতরে তুমি গুনাহ ছাড়া কিছু দেখতে পাও না। ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও রহিমা খাতুন, তোমরা ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, গুনাহ ছাড়া কিছু দেখো না। আমি রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিতে আসি, বান্দা আয় আয় আয়।
আমার কাছে আয় বান্দা, এই রজনীটা আমার কাছে চাও, আমি তোমার সমস্ত গুনাহ থেকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার ভিতর বিপদগ্রস্ত আছো, আমি বিপদ থেকে ক্ষমা করে দিব। ও বান্দা, দুনিয়ার ভিতর তুমি অভাবের ভিতরে আছো, আমি রব্বুল আলামিন তোমার সম্পূর্ণ অভাব অনটন দূর করে দিব। সেই রাত্রটা কোন রাত্র? এই শবে বরাত। শবে বরাত কবে জানা আছে? আজকে রাত্র। হাদিসের বর্ণনায় দুইটা রাত্রর কথা বলা হয়েছে এইভাবে। সেই দুইটা রাত্রের একটা হলো শবে কদর, আর একটা হলো শবে বরাত। এই দুইটা রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজের পর থেকে সুবে সাদেক অর্থাৎ ফজরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত বান্দাদেরকে একের পর এক নাম ধরে ডাকতে থাকে, বান্দা আয় আয় আয়। তা কার কি অভিযোগ আছে, কার কি গুনাহ আছে, কে কি অভাবে আছো, কার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ নাই, গুনাহ করে দুনিয়ার যেদিকে তাকাও সেদিকে তোমার গুনাহময়। তোমার ছেলে সন্তান অসুস্থ, তুমি বাড়িতে অসুবিধায় আছো, তোমার পরিবার থেকে শান্তি নাই, কে কি সমস্যায় আছো, আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি সমস্ত সমস্যার সমাধান করে দিব। এরকমের এক একজনের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা সুস্থ আছি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বডিটাকে সুস্থ রেখেছেন, আমরা এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চাইতে পারবো না ইনশাআল্লাহ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত আয়েশা একদিন গভীর রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এসে ঘরের ভিতরে ঢুকলেন। তার পোশাক আদি খুলে যখন নিজের স্থানে বসলেন, কিছুক্ষণ বসে আবার তার পোশাক আদি পরে ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে সন্দেহ জাগলেন যে আজকে আমি আয়েশাকে থুয়ে মনে হয় যেন অন্য কোন স্ত্রীর কাছে চলে যাবেন। গভীর রজনীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পিছে ঘর থেকে বের হয়ে তার পিছে পিছে ছুটলেন। এবার সামনে যাইতে যাইতে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাকির ভিতরে গিয়ে দুখানা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেছে, ও মালিক, দুনিয়ার মধ্যে যেই বান্দারা দুনিয়ায় জীবিত ছিল কিন্তু আপনার হুকুম হাকাম মেনে আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেই সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এবং এই জান্নাতুল বাকির ভিতরে যারা ইন্তেকাল করেছেন এবং কবরস্থ অবস্থায় আছেন, রব্বুল আলামিন সকল কবরবাসীর কবর আলার আযাবগুলো আপনি মাফ করে দেন। এইভাবে অঝর করে এক এক করে এক একজনের নাম উল্লেখ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে এক একজনের জন্য দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা দেখে এবার মোনাজাত শেষে যখন ফিরে দেখে আয়েশা তার পিছনে এসে গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কি আল্লাহর রাসূলকে সন্দেহ করো নাকি? আমি ঘর থেকে বের হয়েছি, তুমি কেন বের হয়েছো বলো। এটা দ্বারা এমন শিক্ষা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সে কেন শ্রেষ্ঠ নারী হয়ে গেলেন, আয়েশা কেন এত আদর্শ নারী হয়ে গেলেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি আমাকে সন্দেহ করেছো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরল মনের মানুষ, আমাদের দুনিয়ার যদি নারী হইতো তাহলে বলতে, ও স্বামী তোমাকে আমি কখনো সন্দেহ করি না, এমনি আসলাম, এটা বলতে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমি তো মনে করেছি আজকে রজনীটা আমার কাছে শোয়ার কথা, কিন্তু এই রজনী মনে হয় আমার হক নষ্ট করে আপনি অন্য স্ত্রীর কাছে যাইবেন, এই সন্দেহ করে আমি আপনার পিছে চলে এসেছি। সত্য কথা বলে দিছে। আর আমাদের স্ত্রীরা হলো, তারা এভাবে সহজে সত্য কথা মুখ দিয়ে বের হইতো না, বলতো কি না আমি এমনি এসেছি, আমি কি সন্দেহ করি তোমাকে সেটা মনে হয়, এভাবে বলতে না। কিন্তু সে সহজ সরল ভাবে বলে দিছে, সত্য কথা বলে দিছে, কারণ সে জানে যে একটা মিথ্যা কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছে তার ধারা ফেরেশতা 40 হাত অথবা 40 গজ দূরে চলে যায়। কয় গজ ভাই? 40 গজ অথবা 40 হাত দূরে চলে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মিথ্যা কথা বলে নাই, সে সহজ সরল ভাবে বলে দিয়েছে, না আমার এটা সন্দেহ হয়েছে, আমি চলে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আয়েশা, আজকে রজনীটা হলো এমন রজনী যেই রাত্রে শুধু বান্দার জন্য চাইবো তা নয়, এই রাত্রটা হলো এমন একটা রাত্র যাদের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বন্ধু স্ত্রী পরিবার পরিজন ছেলে সন্তান বা বংশকুলে মাতৃকুলে পিতৃকুলে যারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে তাদের জন্য দোয়া করার একটা রাত্র। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। যে শুধু নিজের জন্য চাইবে তা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করে তারপর শিখিয়ে দিছে যে শুধু তোমার জন্য নয়, তোমার স্ত্রী পরিবার পরিজন মা বাবা ছেলে সন্তান মাতৃকুলে পিতৃকুলে বংশকুলে মহল্লার ভিতরে এলাকার ভিতরে বিশ্বের ভিতরে যারা মারা গেছে তাদের ক্ষমার জন্য তোমরা দোয়া চাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর ওসিলায় তোমাকেও ক্ষমা করে দিবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে রজনীটা আমরা সকলে একত্রিত যদি নাও হইতে পারি, যে যে স্থানে আছে সেই স্থানে বসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, তাওবা করব, ইস্তেগফার পড়ব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, যে যেটা ভালো পারি সে সেটা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম গুনাহগারকে সহ সকলকে তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।